মদ খাওয়াকে অনেকে মনে করেন স্ট্যাটাস সিম্বল, অনেকে মনে করেন আধুনিকতা। কিন্তু সাধারণ জনগণের এই বিষয়ে মতামত কি, চলুন দেখা যাক। মদ খাওয়া খারাপ, এই শিক্ষাটা আমি সব সময় আমার সন্তানদের দিয়ে থাকি, যাতে ওরা বড় হয়ে কখনো মদ স্পর্শ না করে। আমার বাবা আমাকে বলেছিলেন মদ থেকে দূরে থাকতে। একই কথা আমি আমার সন্তানদের বলি। ভাই, মদ না খাইয়া জুস খান। এই যে জুস, দাম বেশি না। মদ খেয়ে গাড়ি চালাবেন তো মরবেন, মদের মতো খারাপ অভ্যাস করবেন না। মদ পান করা যে খারাপ, এই শিক্ষাটাই আসলে আমাদের সবার মধ্যে নেই। আমি মনে করি এ ব্যাপারে আমাদের সচেতনতা আরো বাড়ানো উচিত। মদ আমাদের স্নায়ুকে দুর্বল করে দেয়। মদ খাওয়া খারাপ, মদ খাবেন না। মদ তো খাই না, মদ খাওয়া যে খারাপ এটা সবাই জানে। মদ শিক্ষা জীবনকে ধ্বংস করে, মদ ছাড়ো। মদ খায় না গো বাজান, মদ খাওয়ান খারাপ। মদ খেলে বাড়ে অপরাধ, জেনে রাখুন মদ খাওয়া খারাপ। আল্লাহ রব্বুল আলামিন মদকে হারাম করেছে, তাই এই খারাপ অভ্যাসকে জীবনে প্রশ্রয় দিবেন না। মদের মতো খারাপ অভ্যাস করলে তো কোনোদিন বড় খেলোয়াড় হতে পারবে না। ব্যবসাতে বরকত হলো বড় জিনিস, তাই মদের মতো খারাপ অভ্যাস থেকে নিজেকে সবসময় দূরে রাখি। মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই মদ থেকে দূরে থাকুন। প্রতিটি নেশাজাতীয় পানীয় হারাম, এবং যা বেশি পরিমাণ নেশার সৃষ্টি করে তার কম পরিমাণও হারাম। আল হাদিস, সুনান ইবনে মাজাহ, হাদিস নং 3392। চলুন সবাই একসাথে মদকে না বলি, মদমুক্ত বাংলাদেশ গড়ি।